আমি জহুরুল স্যার শহীদ একাডেমি স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে তোমাদের আলোচনা করব আমরা ওই অনুশীলনী 15 এর তৃতীয় পর্ব। আজকে আমাদের চলবে অনুশীলনী 15 এর তৃতীয় পর্ব, অর্থাৎ আজকে আমি তোমাদের অনুশীলনী 15 এর 17 নম্বর একটা সৃজনশীল আছে, সেই সৃজনশীলটা আজকে তোমাদেরকে আমি নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের সেই 17 নম্বর সৃজনশীলের উদ্দীপকটা এখানে খেয়াল করো একটু তোমরা। দেখো এখানে কি বলছে, যে ত্রিভুজ পি কিউ আর এ কিউডি একটি মধ্যমা। বলছে কি, ত্রিভুজ পি কিউ আর এ কিউডি একটি মধ্যমা। এখন ত্রিভুজ পি কিউ আর, এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ তা কিন্তু উল্লেখ করে নাই, কিন্তু ওই ত্রিভুজের কিউডি একটি হবে কি মধ্যমা। তো এখন দেখো ক নম্বরে বলছে, উদ্দীপকের আলোকে আনুপাতিক চিত্র আঁকো। উদ্দীপকের আলোকে আমাদের কী করতে বলছে, একটা আনুপাতিক চিত্র আঁকাইতে বলছে। তো এখন দেখো আমাদের আনুপাতিক চিত্রটা কী করবো, আঁকাবো। আচ্ছা, তো এখন দেখো ক নাম্বার, আমি এই পাশে করি, ক নাম্বারটা একটু খেয়াল করো। আচ্ছা, কিউ আর, দেখো এইদিকে আমি একটা নিলাম কত, ডি। তাহলে কিউডি কি একটি মধ্যম। দেখো তো ক নাম্বার আমাদের বলছে কি, যে উদ্দীপকের আলোকে একটি আনুপাতিক চিত্র আঁকাইতে বলছে। তো এখন দেখো তো আমি প্রথমে কি করছি, একটা পি কিউ আর একটি ত্রিভুজ আঁকাইছি। প্রথমে করছি পি কিউ আর একটি ত্রিভুজ আঁকাইছি। তারপরে বলছে কি, কিউডি একটি মধ্যমা। কিউডি একটি কি মধ্যমা। তাহলে এই কিউডি কি পি আর এর একটি মধ্যমা। মধ্যমা মানে কি, এই পিডি আর কিউডি হবে কি সমান। তো ক নাম্বারের চিত্র আমাদের আঁকানো শেষ। আচ্ছা, এখন খ নাম্বার, খ নাম্বার। তো খ নাম্বার এখন দেখো, খ নাম্বার আবার বলছে কি আমাদের, খ নাম্বারে বলছে যে প্রমাণ করো যে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু পিডি স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার। আমাদের এটা কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তো এখন দেখো আমি খ নাম্বার দিলাম এখানে, আর ক নাম্বারে যে চিত্র আছে আমি সেই চিত্রটা কি করলাম, রেখে দিলাম। তো এখন দেখো আমি এখানে কি করব, এই যে কিউ আছে না, কিউ বিন্দুর থেকে আমরা একটা লম্ব আর্ট করলাম। সেই লম্বটা হচ্ছে কি কিউ এন। তাহলে দেখো তো আমি প্রথমে কি করছি, যে পি কিউ আর ত্রিভুজ আসলো, সেই ত্রিভুজের কিউডি একটি কি মধ্যমা। তারপরে আমরা কি করছি, প্রমাণ করার জন্য আমাদের নতুন করে আর একটা কী করা লাগছে, অঙ্কন করা লাগছে। সেই অঙ্কনটা কি, কিউ বিন্দু থেকে, এই কিউ বিন্দু থেকে পি আর এর উপর কিউ এন একটি কী করলাম, লম্ব আঁকাইলাম। তো এখন দেখো তো, তাহলে আমরা বিশেষ নির্বাচনটা কি লিখতে পারি, বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচন মানে কি, অর্থাৎ দেখো যে মনে করি ত্রিভুজ পি কিউ আর এ কিউডি একটি মধ্যমা। আচ্ছা দেখো, যেহেতু আমরা কি করলাম, উদ্দীপকে থেকে আমরা বিশেষ নির্বাচন লিখলাম, সেহেতু এখানে আর মনে করে লেখার দরকার নাই। আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে, তাহলে দেওয়া আছে ত্রিভুজ পি কিউ আর এ কিউডি একটি কি মধ্যমা। আচ্ছা, তারপরে বলছে কি, প্রমাণ করতে হবে যে, তাহলে প্রমাণ করতে হবে যে এই যে কথাটা আমরা লিখব, পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু পিডি স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার। এখন দেখো আমরা কি লিখবো, অঙ্কন। তো অঙ্কনে আমরা কি করছি, অঙ্কনে আমরা লিখছি কি, অর্থাৎ কিউ বিন্দু থেকে কিউ এন
লম্ব পি আর আঁকি, তাই না? তাহলে আমরা কি করছি, অর্থাৎ এই কিউ বিন্দু থেকে পি আর এর উপরে একটা কি আঁকাইছি আমরা, কিউ এন লম্ব আঁকাইছি। আচ্ছা, আঁকানোর পরে তো দেখো তো এখানে কিন্তু আমাদের তিনটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা সমকোণী ত্রিভুজ হয়েছে কিউ এন আর, আর একটা সমকোণী ত্রিভুজ হয়েছে কিউ এন ডি, আর একটা সমকোণী ত্রিভুজ হয়েছে কিউ এন পি। তাহলে তিনটা সমকোণী ত্রিভুজ দেখো তো আমি লিখি একটু সাইডে, কিউ এন আর, ত্রিভুজ কিউ এন ডি, আর একটা সমকোণী ত্রিভুজ কি কিউ এন পি। এই তিনটা ত্রিভুজের থেকে আমরা কাজ কমপ্লিট করব। তো এখন দেখো প্রথমে আমরা নেব বাম পাশের যে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, সেই বাম পাশে এই লম্ব যা আঁকাইছে আঁকানের এই পাশে যে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, সেখানে আমরা প্রথমে ছোট সমকোণী ত্রিভুজটা নেব। ছোট সমকোণী ত্রিভুজ কি কিউ এন ডি। তাহলে এই কিউ এন ডি ত্রিভুজের এই কোণটা কি 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা প্রমাণে লিখব কি, প্রমাণ ত্রিভুজ কিউ এন ডি এ, কিউ এন ডি সমান সমান কত 90 ডিগ্রি। তাহলে আমরা পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করতে পারি কি, কিউ ডি স্কোয়ার সমান সমান কিউ এন স্কোয়ার প্লাস ডি এন স্কোয়ার, সমীকরণ নাম্বার দাও 1। আবার এখন আমরা এই পাশের বড় ত্রিভুজটা নেব, ত্রিভুজ কি কিউ এন পি। তাহলে দেখো তো ত্রিভুজ কিউ এন পি এ, কিউ এন পি সমান সমান কত 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের সূত্রটা কি, পি কিউ স্কোয়ার সমান সমান কিউ এন স্কোয়ার প্লাস কি পি এন স্কোয়ার। দেখো তো তাহলে কিউ এন স্কোয়ার প্লাস পি এন স্কোয়ার, দেখো তো এই পি এন এর মাঝখানে কি ডি বিন্দু আছে না, এই পি এন এর মাঝখানে যদি ডি বিন্দু আছে তাহলে আমরা লিখতে পারি কি পি ডি প্লাস ডিএন। তাহলে পি এন এর পরিবর্তে আমরা লিখতে পারি কি পি ডি প্লাস ডিএন, আর এই দিলে তার স্কোয়ার। তাহলে কিউ এন স্কোয়ার প্লাস এটার ধরো এ আর এটার ধরো বি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফলাম। তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বি কত ডিএন তার এল স্কোয়ার। এখন কিউ এন স্কোয়ার প্লাস এইটার আমরা একদিকে নিয়ে আসি টিএন স্কোয়ার, তারপরে যা আছে আমরা তাই রাখবো, প্লাস 2p ইন্টু ডিএন। দেখো তো কিউ এন স্কোয়ার প্লাস ডিএন স্কোয়ার, আমরা ওই যে উপরে দেখো এক নং সমীকরণ আছে না কিউ এন স্কোয়ার প্লাস ডিএন স্কোয়ার। তাহলে আমরা এইটুকার সমান সমান এখানে কি আছে কিউ ডি স্কোয়ার, তাহলে এইটুকার পরিবর্তে লিখতে পারি কি আমরা কিউ ডি স্কোয়ার প্লাস, আর এখানে যা আছে তাই লেখো পি ডি স্কোয়ার প্লাস 2p ইন্টু ডিএন। সাইড নোট 1 নংয়ের সাহায্যে কিউ এন স্কোয়ারটা আমরা রাখছি, এই পাশে ডিএন স্কোয়ারটা এখানে আনলাম, তারপর প্লাস পি ডি স্কোয়ার আর যা আছে আমরা তাই রাখছি। তো এখন দেখো এইটুকার মান আমাদের কি দেওয়া আছে 1 নংয়ে কিউ ডি স্কোয়ার, তাহলে কিউ ডি স্কোয়ার আর এখানে যা আছে তাই রাখছি। এটা সমীকরণ কি লিখলাম যে 1 নংয়ের সাহায্যে। পরবর্তীতে আমরা নতুন করে আরেকটা সমীকরণ দিলাম কি সমীকরণ নাম্বার 2, এটারে 2, যেহেতু আগে 1 দিছো এখন দিলাম কি 2। আবার দেখো যে আমাদের আরেকটা ত্রিভুজ বাকি আছে না, সেই ত্রিভুজটা হচ্ছে কি ত্রিভুজ কিউ এন আর এ। এই ত্রিভুজের কি কিউ এন আর সমান সমান 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি কি সুতরাং কিউ আর স্কোয়ার সমান সমান কিউ এন স্কোয়ার প্লাস আর এন স্কোয়ার। তাহলে দেখো কিউ এন স্কোয়ার আমরা রেখে দিলাম, এই আর এন, তাহলে আর এনটাকে আমরা লিখতে পারি কি যেহেতু আর এন আমরা যদি এই পর্যন্ত নেই তাহলে আমরা লিখতে পারি কি আর ডি মাইনাস আর ডি থেকে যদি এন ডি বাদ দিই তাহলে এই আর ডি থেকে আমরা কী করবো এন ডি বাদ দিলে কি আর এন থাকবো না, তাহলে আমরা লিখতে পারি কি ডি এন আর তার স্কোয়ার। তাহলে কিউ এন স্কোয়ার প্লাস সূত্র ভালো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে কী হবে আর ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু আর ডি ইন্টু ডিএন প্লাস ডিএন স্কোয়ার। তাহলে আমরা কিউ এন স্কোয়ার আছে আমরা রেখে দিলাম।
প্লাস এই পাশে যেটা আছে এখানে আনো, আর এখানে যা আছে তাই রাখো। তাহলে কি আর ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু আর ডি ইন্টু ডিএন। এইখানে দেখো তো এটা কোথায় আছে 1 নং, তাহলে 1 নং এর মান কি আছে, এটাকার পরিবর্তে আমরা লিখতে পারি কি 1 নং এর কিউ ডি স্কোয়ার প্লাস আর ডি আর পিডি কি সমান, কারণ কিউডি কি পিআর এর মধ্যমা, যদি কিউডি পিআর এর মধ্যমা হয় তাহলে পিডি আর আরডি হবে কি সমান, তাহলে আরডি এর পরিবর্তে আমরা পিডি লিখতে পারি। তাহলে আরডি এর পরিবর্তে পিডি তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু, তাহলে আরডি এর পরিবর্তে কী হলো পিডি ইন্টু ডিএন। তাহলে সাইড নোটে আমরা লিখব কি কিউডি পিআর এর মধ্যমা বলে কি হবে পিডি সমান সমান আর ডি। আচ্ছা, তাহলে এটার সমীকরণ দেখো কত, 3 নম্বর সমীকরণ। তাহলে সমীকরণ 2 যোগ সমীকরণ 3, তাহলে সমীকরণ 2 এর বাম পক্ষে আছে কত পি কিউ স্কোয়ার, আর এই যে হচ্ছে যোগ সমীকরণ 3 এর বামে আছে কত কিউ আর স্কোয়ার সমান সমান। তো এই জায়গায় একটু খেয়াল করো, সমীকরণ 2 এর ডাইনে এখানে আছে কিউ ডি স্কোয়ার, সমীকরণ 3 এর ডাইনে আছে এখানে একটা আছে কিউ ডি স্কোয়ার, তাহলে একটা আর একটা, তাহলে কটা হবে 2 কিউ ডি স্কোয়ার যোগ এখানে আছে একটা পিডি স্কোয়ার, এখানে আছে একটা পিডি স্কোয়ার, তাহলে কত হলো 2টা পিডি স্কোয়ার, আর এইখানে প্লাস 2 ইন্টু পিডি ইন্টু ডিএন, আর এখানে আছে মাইনাস 2 ইন্টু পিডি ইন্টু ডিএন, তাহলে মাইনাস আর এই প্লাসটা কি কাটা গেল। তাহলে আমরা এখানে কী করবো 2 ইন্টু কিউডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার, এইটাই হচ্ছে কি প্রমাণিত। ঠিক আছে, তাহলে এরপর আমরা কোথায় দেবো, গতে দেবো পুশ। ওকে, হ্যাঁ, তো দেখো এখন আমরা কি করব, গ নাম্বার দেখো, গ নাম্বারটা আমাদের বলছে কি যদি পি কিউ সমান সমান কিউ আর সমান সমান পি আর হয় তাহলে প্রমাণ করো যে এত সমান সমান এত। তার মানে একটা ত্রিভুজের কটা বাহু থাকে, 3টা বাহু থাকে, এখানে বলছে কি 3টা বাহুই সমান, তার মানে আমরা এখন কোন ধরনের ত্রিভুজ আঁকাবো, সমবাহু ত্রিভুজ আঁকাবো। আর সমবাহু ত্রিভুজ কি হবে, 3টা বাহুই হবে সমান। তো এখানে দেখো আমি এল একটা কি করলাম, আনুমানিক একটা সমবাহু ত্রিভুজ আঁকালাম, যেহেতু হাত দ্বারা আঁকাইছি সেহেতু 3টা বাহু সমান হয় নাই, জাস্ট আমি বোঝানোর জন্য 3টা বাহু সমান নিলাম। অথবা এটা আর একটু হয়ে গেল, আমি আর একটা চিত্র আঁক করি, এ হচ্ছে আনুমানিক একটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা এটা লিখতে পারি কি পি কিউ আর ও কিউ পি। এখন দেখো তো এখানে আমরা একটা কি করব, এই পি আর এর উপর একটা লম্ব আঁকাবো ডি। আচ্ছা, তাহলে এখন দেখো তো আমরা কি করছি, কিউডি পি আর এর উপর কি একটা লম্ব, এই কিউডিটা কি করলাম আমরা পি আর এর উপর নিলাম একটা লম্ব। তো এখন লম্ব যদি হয় তাহলে দেখো তো আমরা বিশেষ নির্বাচনটা কি লিখতে পারি, বিশেষ নির্বাচন, সেখানে কি মনে করি পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, পি কিউ আর একটা কি সমবাহু ত্রিভুজ, তারপর আমরা কি করছি কিউডি লম্ব পি আর আঁকছি, তাই না। তাহলে আমরা লিখতে পারি কি এবং কিউডি লম্ব পি আর আঁকি। আচ্ছা, তারপরে কি করতে হবে, প্রমাণ করতে হবে যে কি 4 কিউডি স্কোয়ার সমান সমান 3 পি কিউ স্কোয়ার। আচ্ছা, 4 কিউডি স্কোয়ার সমান সমান কি 4 কিউডি স্কোয়ার সমান সমান 3 পি কিউ স্কোয়ার। তাহলে এখন দেখো প্রমাণটা কি, এখন দেখো এইখানে আমাদের 2টা ত্রিভুজ আছে, একটা আছে কিউডিপি আর একটা কিউডি আর।
কিউডিপি আর একটা কি কিউডি আর। তো আমরা এখন কিউডিপি এই ত্রিভুজটা নেব। তো এখন দেখো যেহেতু পি কিউ আর একটি কি সমবাহু ত্রিভুজ, যদি পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, সেহেতু আমরা লিখতে পারি কি, সেহেতু পি কিউ সমান সমান কিউ আর সমান সমান কত পি আর। আচ্ছা, তারপর আমরা কি করছি, যেহেতু এই কিউডিটা কি পি আর এর উপর লম্ব, যদি কিউডি পি আর এর উপর লম্ব হয় তাহলে এই পিডি আর এই কিউডি কি হবে সমান। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং পিডি সমান সমান আর ডি সমান সমান কি, তাহলে এই পিডি টুকু আবার কি এই সম্পূর্ণ পি আর এর অর্ধেক, তাহলে আমরা লিখতে পারি কি হাফ পি আর। আচ্ছা, তাহলে এখন আমরা ত্রিভুজ দেবো কোনটুকা, কিউডিপি, ত্রিভুজ কিউডিপি এ, এই ত্রিভুজের এই কোণটা কত 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি কি কিউডিপি সমান সমান কত 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে পিথাগোরাসের সূত্রটা কী হবে, কিউ পি স্কোয়ার সমান সমান কিউডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার, পুরোটারে আমরা ডান পাশে নিয়ে আসি, কিউডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার সমান সমান কী হবে কিউ পি স্কোয়ার। তাহলে এখন আমরা দেখো এই কিউডি স্কোয়ারটা আমরা বাম পাশে রাখলাম, তাহলে কিউ পি স্কোয়ার মাইনাস এইটা ডাইনে গিয়ে হলো মাইনাস পিডি স্কোয়ার। তো এখন দেখো এই কিউডি স্কোয়ার আমরা টাইনা দিলাম, তাহলে কিউ পি স্কোয়ার মাইনাস পিডি, এখন দেখো তো এই পিডি এর মান আমরা কী হয়েছি হাফ পি আর, তাহলে এই পিডির পরিবর্তে আমরা লিখতে পারি কি হাফ পি আর ব্র্যাকেট এই দিলে তার স্কোয়ার, সাইড নোট আমরা দিতে পারি কি পিডি ইকুয়াল টু হাফ পি আর। তো এখন দেখো কি আছে, কিউ ডি স্কোয়ার সমান সমান কিউ পি স্কোয়ার মাইনাস, তাহলে এটা কী হবে এই স্কোয়ার উপরে এটার সাথে আছে এটার সাথে আছে এটার সাথে আছে, তাহলে পি আর এর সাথে দিলে কত হবে পি আর স্কোয়ার, আর স্কোয়ার টুর উপরে দিলে হবে কত 4, তাহলে আমরা লিখতে পারি কিউ ডি স্কোয়ার সমান সমান লসাগু করো 4, তাহলে 4 কিউ পি স্কোয়ার মাইনাস পি আর স্কোয়ার। তো এখন দেখো কিউ ডি স্কোয়ার সমান সমান 4 কিউ পি স্কোয়ার আছে না, এটার আমরা একটু দেখো আর গুণ করে, যদি আর গুণ করে তাহলে কি হবে 4 কিউ ডি স্কোয়ার সমান সমান 4 পি কিউ স্কোয়ার মাইনাস পি আর স্কোয়ার, তাহলে বা 4 কিউ ডি স্কোয়ার সমান সমান 4 পি কিউ স্কোয়ার মাইনাস পি আর। দেখো তো আমরা শুরুতে লিখছিলাম কি পি আর, এই পি আর এর পরিবর্তে আমরা লিখতে পারি কি পি কিউ, তাহলে পি আর এর পরিবর্তে লিখলাম পি কিউ এল তার স্কোয়ার, তাহলে সুতরাং 4 কিউ ডি স্কোয়ার সমান সমান 4 পি কিউ স্কোয়ারের থেকে মাইনাস একটা পি কিউ স্কোয়ার বাদ দাও, তাহলে কটা থাকবো 3 পি কিউ স্কোয়ার। দেখো তো এটার সাথে আমার প্রমাণের কি মিলছে না, 4 কিউ ডি স্কোয়ার সমান সমান 3 পি কিউ স্কোয়ার, আমরা তাহলে এটা লিখতে পারি কি প্রমাণিত। তো দেখো আমরা 15 অনুশীলনের যতগুলো সৃজনশীল আমরা এই 3 দিন যাবত যে সৃজনশীল এবং অন্যান্য যে এক্সট্রাগুলো করছি, ইনশাল্লাহ তোমরা এগুলো সবাই ভালোভাবে প্র্যাকটিস করবা, বাকিগুলা ইনশাল্লাহ তোমরা কমপ্লিট করতে পারবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।